সবাই খেতে বসেছি। এই তো আমার ভাবি, এই তো আমার ভাবি। শহর অঞ্চলের তুলনায় আমি মনে করি গ্রামের বিয়েতে কিন্তু এক অন্যরকম আনন্দ। তো গাহেলের দিন সকালে কি কি আনন্দ করলাম সেটাই হচ্ছে আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে হচ্ছে সকালে ঘুম থেকে উঠেই খাবার খেতে চলে আসছি। তো এখানে সকালবেলা হচ্ছে আমাদের জন্য সবার জন্য হচ্ছে খিচুড়ি রান্না করা হয়েছিল। এইদিকে আমরা ননদ ভাবি দুষ্টামি করতেছিলাম, তাই ভাবলাম একটু ভিডিও ফুটেজ নিয়ে নিই। তো পিছনের মেয়েটা দেখেন কিভাবে তাকাই আছে। তো সেদিনের খিচুড়িটা বেশ মজা ছিল। তো খিচুড়ি খাওয়ার পরপরই দেখি এখানে হচ্ছে আমার কাকা শ্বশুরকে গোসল করানো হচ্ছে। গ্রামের বিয়েতে কিন্তু এই একটা জিনিসই কিন্তু বেশ আনন্দ দেয়। বিভিন্ন ধরনের হচ্ছে নিয়ম থাকে। তো সেই নিয়মগুলো হচ্ছে প্রথমে হচ্ছে আমার কাকা শ্বশুরের সাথে দেখেন কিভাবে কি নিয়মগুলো পালন করছে। তো নিয়মগুলো বেশ আমার কাছে একটু প্রথম অন্যরকমই লাগছিল, বাট পরে ভাবলাম যে আসলে বেশ আনন্দেরই। প্রথমে হচ্ছে আমার দাদি শাশুড়ি মানে আমার কাকা শ্বশুরের মা হচ্ছে উনি চলে আসছে, প্রথমে ওনাকে দিয়ে শুরু হবে। ছেলের মায়েদের আসলে অনেক ধরনের নিয়ম থাকে, মেয়েদের ক্ষেত্রেও সেম। তো এখানে হচ্ছে প্রথমে আমার দাদি শাশুড়ি মানে আমার কাকা শ্বশুরের মা হচ্ছে উনি প্রথমে হচ্ছে ওখান থেকে গায়ে হলুদ দেওয়া শুরু করলো। তো দেখেন কি কি নিয়ম ভাবে করতেছে। এক পর্যায়ে যখন দেখলাম আমার দাদি শাশুড়ি মানে আমার কাকা শ্বশুরের মা যখনই কান্না করে দিছে, বিশেষ করে ওই সময়টা বেশ খুব কষ্টের ছিল। মানুষ বলে বিয়ের পর নাকি ছেলেরা পর হয়ে যায়, আমি কেন জানি না এটা কেন বলে। সন্তানরা কখনো মায়েরদের কাছে বা বাবাদের কাছে কখনো পর হয় না। আমি মনে করি হয়তো বা একটু চেঞ্জ হয়, বাট কখনো অন্তত তাদের কাছ থেকে কেউ কখনো পর হতে পারে না। তাই বলে যে সব ক্ষেত্রে তা কিন্তু না, কিছু কিছু মেয়েও থাকে ভালো থাকে, তো কিছু খারাপ থাকে, সবকিছু মিলে আমি মনে করি একজন বাবা মা কষ্ট করে তার ছেলে মেয়েকে বড় করেছে, তারা কখনোই অন্তত বিয়ের পর পর হয় না। কিন্তু এইটা ঠিক যে একজন মেয়ের বিয়ের পর কিন্তু অবশ্যই বাবা মারা পর হয়ে যায়, কেননা একটি মেয়ে বিয়ের পরেই সারাটা জীবনের জন্য তার শ্বশুর বাড়িতে চলে আসে। ওই মেয়েটি কিন্তু বেশ কিন্তু হচ্ছে সারা জীবনের জন্য তার স্বামীর হাত ধরে কিন্তু কাটিয়ে দিয়ে যায়। তাই আমি মনে করি একটি মেয়ের আসলেই বিয়ের পর আসলে বাবা মা পরই হয়ে যায়। যাই হোক, এখানে হচ্ছে আমার কাকা শ্বশুরকে গোসল করানো হচ্ছে, এই জিনিসটা বেশি আমার কাছে হাস্যকর লাগছে যে আমার কাকা শ্বশুরকে কোলে নিয়ে হচ্ছে ওনাকে এখন গোসল করাতে নিয়ে গেছে। তো এইদিকে এই জিনিসগুলো আমরা সবাই একটু আনন্দ নিচ্ছিলাম। এই জিনিসগুলো আমাদের শহর অঞ্চলে যদি ঘুরতো যে একটু মহিলা মানুষ কোলে নিয়ে হচ্ছে গোসল করাচ্ছে, এটা নিয়ে অনেক কিছু হয়ে যেত। বাট দেখেন গ্রাম অঞ্চলের মানুষরা কিন্তু আসলে সাধারণত খুব ভালো মনের হয়, তাদের মধ্যে না এত কিছু প্যাচ থাকে না, কে কি বললো না বললো, সবাই একসাথে আনন্দ করাটা আমি মনে করি সবচেয়ে বেশি আনন্দ। তো এইদিকে এসে দেখি নাচ গান অলরেডি শুরু হয়ে গেছে, তাই ভাবলাম একটু ভিডিও নিয়ে নেই। যাই হোক, দিনটি বেশ ভালোই ছিল। অবশ্যই নেক্সট ভিডিওতে গায়ে হলুদের ব্লগটা আসবে। তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টে বলে যাবেন। আর আজকের দিনটি বেশ ভালো ছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে অবশ্যই আপনাদের সাথে দেখা হবে। তো সবাইকে জানাই আল্লাহ হাফেজ।